উম সেই স্বাদ বারে, সেই স্বাদ। যাই একবার খায়নি তাই বুঝবেই না এটা এত স্বাদ। এটা একবার হলে ভাত খেতে আর কিছুই লাগবে না। মাংস কবিন দূরে থাকো। কয়েকদিন বৃষ্টির পর কচুর শাকগুলা একেবারে বাড়ির চারপাশে ডবডবে হয়ে উঠছিল। মায়ে কোনো ক্যামা এনা কচুর শাক রানবিন। মাও সকালবেলা উঠে দেখছি একেবারে তুলে নিয়ে চলে আসে। কচি কচি দেখতে একেবারে কচুর পাতা, খালি কচুর পাতা লিয়ে আলছে। আমার আবার কচুর পাতাই ভাল লাগে খালি, আমার ওই ডাল অতটা ভালো লাগে না। পাতাগুলা সুন্দর মতো ধুয়ে কাটে মা একেবারে ধুয়ে নিয়ে চলে আসছে। তার সাথে এই যে পেঁয়াজ রসুন আমি কাটে দিছি বেশি করে, যে কাঁচা পাকা কাঁচা ঝাল আর এই পেঁয়াজ রসুন বেশি করে দিয়ে খালি পাতার ভর্তা খাবিন তে কবিন কি। প্রথম প্রথম মনে হচ্ছিল যে মুখ ধরবে নাকি, মায়েক আবার বারবার করে আমি শুনিচ্ছি বারবার করে, এবং কেমা মুখ টুক ধরবে নাকি। মা তো কয় যে কোনো মুখ টুক কিছু ধরবে না, কয়েকদিন খাসি সেই স্বাদ, একবার খায়ে দেখিসিনি। এই তো রান্না শেষ হওয়ার সাথে সাথে আমি তো একেবারে ভাত টাত লিয়ে বসে পড়েছি। কচুর পাতার ভর্তা দিয়ে ভাত আগে আমি খাইয়ে নিই, তারপরে অন্য কথা। একেবারে বিশ্বাস করবেন না, এই কচুর পাতার ভর্তা ছাড়া আর কিছুই লেইনি। মায়ে মেলা কিছু রান্ধিছিল, কিন্তু আমি কষি যে আমি এটা ছাড়া আর কিছুই দিয়ে ভাত খাবো না। এত স্বাদ, এত স্বাদ। তোমরা একবার হলেও ইনকা করে কচু পাতা ভর্তা করে খাবিন, তারপর আমাকে কবিন যে ক্যাঙ্কা লাগিছে। যদি খারাপ লাগে তাহলে তোমাকে সবার এমবির টাকা ফেরত। আমি নিজে যাই তোমাকে বাড়ি দিয়ে আসমো। এলে রান্দা বাড়ি আমার থেকে আমার মায়ে মেলা ভালো পারে। তোমাকে সাথে রেসিপি আজকে শেয়ার করতে করতে আমিও শিখে লিছি। এইভাবে কচুর পাতার ভর্তা রান্ধে খায়ে আমাকে কমেন্ট করে কবিন। আমার মায়ের কোনো রেসিপি আমি যখন শেয়ার করি সেটা আবার আমার মা আবার শুনবে চায় কে কি বলল। অবশ্যই কবিন। ধন্যবাদ।